আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমরা আমাদের কোরবানির গরুটি নিয়ে আসলাম। তো সেই গরুটি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং আমরা আমাদের সাইফ খান এখন কথা বলবে সে বিষয়ে। চলুন, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আপনারা কি গরু কিনছেন? কিনছি। কয়টা? একটা। একটা কিনছেন? এখন গরু কই? ওইখানে? আচ্ছা, কত দিয়ে কিনছেন? জানি না। আপনি জানেন নাই? কেন জানেন নাই? কেন জানেন নাই? জানি না, বললাম না। জানেন নাই না? তাহলে আমরা এখন সেই গরুটা কি দেখবো, আপনাদেরকে দেখাবো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা গরুটি নিয়ে কথা বলবো আর আমরা কি গরু কিনেছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কোরবানির গরু এবং গরুর পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার আব্বাজান সাইফ খান। তো এই গরুটি আমাদের বাড়ির পাশেই সামনে একটি জায়গাতে রাখা হয়েছে এবং জায়গাটি খুবই নিরিবিলি। এটি হচ্ছে আমার ভাগ্নি। তো গরুটি আসলে সারা রাত ভর এখানেই ছিল এবং গরুটির চোখ দিয়ে আসলে পানি ঝরছিল। তো বিষয়টা দেখে আমাদের খুব খারাপ লাগছে। তো আসলে যেহেতু গরুটি একা একা এখানে থাকে, দেখতে পাচ্ছেন গলায় একটি শিকল আমরা লাগিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি, কারণ আসলে চোরের তো কোনো ধর্ম নাই, সে যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। তো সে কারণে একটু সচেতন হওয়ার চেষ্টা করলাম। আর আমাদের এখানে সবসময় মানুষজন আসে এবং সারা রাত ভরই এখানে জানলা আমাদের খোলা থাকে এবং এখানে আমরা মোটামুটিভাবে একটা মানে ভালো একটা সচেতন হওয়ার জায়গায় রাখছি, যেন কোনো রকম সমস্যা না হয়। আর বিষয়টি হচ্ছে আসলে গরুটি আজকের দিনই আছে আর কালকে হয়তো ইনশাল্লাহ গরুটি কোরবানি হয়ে যাবে। তো এই বিষয়টি আসলে বাচ্চাদের জন্য যেন কতটা খুশির বিষয়, সেটি আসলে আপনারা বাচ্চাদের সাথে না থাকলে বোঝা যাবে না। যারা বাচ্চাদেরকে নিয়ে গরুর হাটে যান বা গরু কিনে দিয়ে তাদেরকে দেখান, তারা যেন কী পরিমাণ খুশি হয় সে বিষয়টা আসলে না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আসলে গরুটি মূল্য গতকালকের ভিডিওতে আমি বলিনি, কারণ আসলে যেই মূল্যটা বলা আসলে উচিত হবে না, সে কারণে বলি না। তবে যেই রেট চেয়েছে তার অর্ধেকের কিছু বেশি আমরা দিয়ে গরুটা এনেছি। তো যাই হোক বন্ধুরা, সবাই আমাদের ভিডিওগুলো যদি দেখেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন পেজে। এবং গরুটা মোটামুটি একটা তেজি গরু। আসলে আগামীকালকে যখন ঈদের দিন ইনশাল্লাহ কোরবানি দেওয়া হবে, জানি না সে তাকে নিয়ে কতটুকু সমস্যায় পড়তে হয় বা কী আসে বিষয়। তো আমার কাছে এই জায়গাটি আমাদের আসলে আজকে যখন আমি বিকালে এখানে একটু সময় দিলাম, দেখলাম যে খুব ভালো লাগলো। আসলে জায়গাটি দেখতেও খুব নিরিবিলি এবং গাছগাছালির চারিদিকে, তো ভালোই লাগছে। গরুটাও নিরিবিলি একটা ভালো জায়গায় আছে, যেখানে আছে সে প্রস্রাব পায়খানা করলেও কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন।